হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো বাংলা সিলেবাস ক্লাস ওয়ানের। ক্লাস ওয়ানে কী আছে, এটা একটা স্কুলের সিলেবাস আপনাদের সাথে শেয়ার করছি। এটা সিবিএসসি স্কুল। এখানে টার্ম 1, টার্ম 2, টার্ম 3 আছে। আমি আপনাদের সাথে একসাথেই শেয়ার করছি। প্রথমে স্বরবর্ণ অ থেকে ও অবধি শেখাতে হবে, সেটা চেনা এবং লেখানো দুটোই। তারপর ব্যঞ্জনবর্ণ ক থেকে ম, সেটা শেখাতে হবে। তারপর যেটা রয়েছে ক থেকে মর পর অ্যাকচুয়ালি ক থেকে চন্দ্রবিন্দু সবটাই শেখাতে হবে ক্লাস ওয়ানে, এবং সেটা দিয়ে আপনাদের কিছু কিছু শব্দ শেখাতে হবে। কিছু কবিতা থাকে, সেটা স্কুলের ওপর ডিপেন্ড করছে কোন কবিতাটা শেখানো হবে। তারপর যেটা শেখাতে হবে বিনা মাত্রা শব্দ, দুটো বা তিনটে বা 4 অক্ষর দিয়ে। বিনা মাত্রা বলতে অকার দিয়ে শব্দ, তারপরে আকার থেকে ইকার, আকার ইকার দীর্ঘ ইকার হস্যুকার দীর্ঘকার, এগুলো দিয়ে কিছু শব্দ শেখাতে হবে। তারপরে ছোট ছোট বাক্য গঠন, ছোট ছোট বাক্য লেখা, এগুলো সব কিছু শেখাতে হবে। মোট কথা অ থেকে ঔকার অবধি সবকটাই ক্লাস ওয়ানে রয়েছে। সেগুলো দিয়ে ছোট ছোট বানান আপনাদের শেখাতে হবে। তারপর রয়েছে কিছু রঙের নাম, যেমন লাল, নীল, হলুদ, সবুজ, এগুলো আমরা ইংলিশে যেমন শেখাই বাংলাতেও শেখাতে হবে। ফলের নাম আমি মোটামুটি 5টা করে আমার ছেলেকে শেখাই। ফলের নাম, ফুলের নাম, সবজির নাম, এগুলো আপনাদের শেখাতে হবে। আমি কিছু এক্সট্রা জিনিস শেখাই, যেমন হলো ইংলিশে যেমন আমরা ওয়াইল্ড অ্যানিমাল, ফার্ম অ্যানিমাল এগুলো শিখিয়ে থাকি, আমি আমার ছেলেকে সেগুলোও শিখিয়েছি। 5টা পশুর নাম, 5টা পাখির নাম, 5টা মাছের নাম, এগুলোকেও অ্যাড করেছি। তারপরে যেটা দেয় এখানে স্কুলে আছে দিন ও বারের নাম, যেগুলো মানে আমরা যেমন ইংলিশে স্যাটারডে, সানডে, মনডে এরকম 7টা দিন শেখাই, সেগুলো আপনাদের শেখাতে হবে ক্লাস ওয়ানে। এই খুব ছোট সিলেবাস, কিন্তু যেহেতু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কাছে এইটুকুই এনাফ। আপনার বাচ্চা কতটা পারছে সেটার উপরেই আপনি বাড়াতে পারবেন, কতটা শেখাবেন। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের বাংলা শেখানোর জন্য একটা সুবিধা হয় কি, যেহেতু বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের শেখাতে সুবিধা হয়, বাচ্চারা খুব তাড়াতাড়ি সেটা পারে। এই সিলেবাসটা খুবই ছোট হলেও আমি কি শেখাই সেটা বাচ্চাকে, সেটা আপনাদেরকে বলি। প্রথমে আমি বাচ্চাকে অ থেকে ঔ মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণটা প্রথমে খুব ভালো করে শেখাই। আমার বাচ্চা মাঝখানে কিছু কিছু শব্দ, যেমন ওই পেট কাটা মূর্ধন্যের স, তারপরে দুটো ন, এগুলো এক এক সময় গুলিয়ে ফেলতো। রিভাইজ করাতে করাতে আমি সাথে সাথে ওকে কিছু আকার ওকার এগুলো দিয়ে বানান ছোট ছোট শেখাতে শুরু করে দিই, এবং সেটা লেখাতে লেখাতেই ও আস্তে আস্তে ব্যঞ্জন বর্ণগুলো ভুলগুলো ঠিক হতে শুরু করে। তারপর আমি বানান শেখানোর পর এই ফল, ফুল, সবজি এসবগুলোও শেখাই। সেগুলো শেখানোর পর কিছু কিছু ইংলিশ শব্দকে বাংলায় কী হয় সেগুলোকেও আমি শিখিয়েছি। যেমন আমি কিছু কিছু ইংলিশে লিখে দিই, সেগুলোকে বলি তুমি বাংলা কী হবে চেষ্টা করো। এবং আমি যুক্তাক্ষর বাদে যেসব শব্দগুলো হয় সেগুলোই শিখিয়েছি, এবং আমি যে বইটা পড়াই সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। সহজ পাঠ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এরকম আছে। তো আমি প্রথম ভাগটা দিয়ে শুরু করেছিলাম, এগুলো ওকে পড়ে পড়ে শোনাতাম এবং ও সেগুলোকে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করেছে। প্রথমে এইভাবে সবটা শেখানোর পর এখানে যখনও মোটামুটি ছোট ছোট শব্দ পড়তে পারে, তখন আমি এই তালিবর্ষ, পেট কাটা মূর্ধন্য ষ এইসব দিয়ে একটু কঠিন হওয়ার কারণে এটা আমি নিজে পড়াতাম, কিন্তু ও হয়তো সবটা পারতো না। তারপরে আমি যেটা শুরু করেছিলাম, ওকে এই প্রথম পাঠের যে রয়েছে বনে থাকে বাঘ, এইটা আমি পড়িয়েছি। এইটাও দেখতাম, যেহেতু আকার দিয়ে শব্দ ওকে শেখানো হয়েছে, তাই ও এগুলো খুব ভালো করে পড়তে পারতো, এবং কিছু কিছু জিনিস আমি ওকে আন্ডারলাইন করে করে প্রথমে পড়াতাম,
যেমন এই যে খায়, গায়, এইগুলো ওকে আস্তে আস্তে, যেমন ওকার দিয়ে কিছু রয়েছে, সেগুলো রিভাইজ করতে করতে ও এখন নিজেই পারে। এই সহজ পাঠের মধ্যে অনেক ছোট ছোট এরকম রয়েছে, ধাপে ধাপে রয়েছে। যেমন একটা গল্প আছে, গল্প বলবো না, ছোট্ট মতো একটা পাঠ, রাম বনে ফুল পাড়ে। তো এইগুলো আমি ওকে পড়াই, ছোট ছোট মুখে মুখে প্রশ্ন করি, লিখতে দিই না, কিন্তু ছোট ছোট প্রশ্ন করি। এগুলো দিয়ে আমি শুরু করেছি। আমি সহজপাঠ বইটা এবং আমি এই সাহিত্য পরিচয়, এটা আমি অনলাইনেই কিনেছিলাম আমাজন থেকে। তো এই বইটাও আমি ওকে অল্প অল্প করে পড়াই। এখানে আপনি অনেক বানান পাবেন, ক খ গ ঘ এগুলো রয়েছে আকার ইকার দিয়ে। ছোট ছোট শব্দ রয়েছে, যেমন আপনি বয় হস্যি দিয়ে কি শব্দ, তালিবস্যয় হস্যি দিয়ে কি শব্দ, কয় হস্যু দিয়ে কি শব্দ, ছোট ছোট 2 অক্ষরের শব্দ, তারপর 3 অক্ষর, এরকমভাবে শিখিয়েছি। আমি যুক্তাক্ষরটা আগেই শেখাইনি ওকে, আমি ছোট ছোট স্টোরি বই রিডিং পড়াই, হেল্প করি আমি, এবং সেখানেই ও ছোট ছোট যুক্তাক্ষর শিখছে, ওখানে উচ্চারণগুলো শিখছে। এরপর আমি ওকে যুক্তাক্ষর শেখাবো। আগে সম্পূর্ণভাবে ও বানান লিখতে শিখুক, তারপরের ধাপটা আমি এটা শেখাবো। ক্লাস 1-এ এত কিছু নেই, কিন্তু কিছু কিছু স্কুল কিন্তু আবার যুক্তাক্ষরও ক্লাস 1-এ শেষের দিকে শুরু করে। তো আমি এইভাবেই আমার ছেলেকে শেখাই ছোট ছোট। তারপরে সাথে আমি বাংলায় কিছু নিজের মতো করে ইংলিশ থেকে বাংলায় কী হবে সেগুলো শেখাই, কিছু বিপরীত শব্দ শেখাই, এসব শিখিয়ে থাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন।